11টা বাজে 3টা, জানাজা পড়ছি 2টা, উনি একটা আমি একটা। তো যাই হোক, আবার এদিক থেকে খাবার আসতেছে। অঙ্গ এবং ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক, আল্লাহর হস্তে খাবারের মধ্যে যদি ত্রুটি হয় দায়ী তোমরা, বলে দিলাম। সাহেব, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, 700 লোকের খাবারের আয়োজন করা হয়েছে। যদি খাবারের মধ্যে কোনো ব্যতিক্রম ঘটে জব দিতে হবে তোমাদের। 550 থালি রেডি করা আছে। আপনারা যারা এখানে আছেন বসে দেখেন, আপনাদের কাছে থালি পচে যাবে, খাবার সহ কেউ উঠেন না। পানির দামটা নিয়ে এসো। আমি এই যে এই দিক থেকে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, আওলা যে বাজানা জাহার কয়ে দিলাম, পরিষ্কার কথা, নেতাগিরি কেউ যেন না করে, পাবলিক খাওয়াই বা পরে নেতাগিরি। ভাইরা আমার, আমি সংক্ষেপে দু একটা কথা বলি। লিটন ভাই প্রার্থী হয়েছে, ভোট চাইতে যাবেন এলাকার কালকে থেকে। কি বলবেন? ওনার পক্ষে তো একটা কথা বলতে হবে। এই কথা কম যাবেন। প্রথমে যে কথাটা বলবেন, উনি দেখেন কষ্টের জায়গা থেকে কথাটা বলি, পরে বাস্তবতার কথা বলি। 2006 ইলেকশন করেছে, হঠাৎ করে ইলেকশন স্থগিত। 2008 সাধারণ একটা নির্বাচন, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, রিয়াজউদ্দিন তারা খুব সূক্ষ্ম একটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় ঢুকে গেছে। তারপর আর নির্বাচন হয়নি। 2018 নির্বাচন করেছে রাতে, পরিষ্কার ভোট, একদম রাত করে পরিষ্কার, মনে আছে না? নাই। 2024 বিএনপি নির্বাচনে যায় নাই। 2026 একটা নির্বাচন পাচ্ছি। একটা মানুষ দেখেন কতটুকু যোগ্যতা সম্পন্ন হলে পরে বিএনপি বারবার ওনাকে মনোনয়ন দিচ্ছে, ঠিক না বেঠিক? যোগ্যতার মাপকাঠিতে যদি সঠিক যোগ্য লোক না হইতো, বিএনপির মধ্যে যদি জনপ্রিয়তার দিক থেকে যদি শীর্ষে না থাকতো, তাহলে বিএনপি যারা নীতি নির্ধারক তারা কি ওনাকে মনোনয়ন দিতেন? বলেন তো, দিতেন? প্রথম বলবেন একজন যোগ্যতা মানুষ, যোগ্য মানুষ কিভাবে ভোট যখন চাইতে যাবেন, বারবার দিচ্ছেন, বিএনপি তার প্রতি আস্থা রাখছে। দ্বিতীয় যে কথাটা বলবেন, একজন পার্লামেন্ট মেম্বার, এমপি, কেউ কথা বলে না, একজন পার্লামেন্ট মেম্বার যখন সংসদে যাবে, আমরা কেউ সাইড কথা না বলি দয়া করে ভাই, ওইখানে যারা মন্ত্রী হয়, রাষ্ট্রের সবচেয়ে মেধাবী যোগ্য লোকেরা মন্ত্রিত্বগিরি করে। আওয়ামী লীগের বলবার দেন, এটা টাকাটা মন্ত্রী, ইয়া লাভ করে লাভ দেয়, অখাদ্য কুখাদ্য মন্ত্রী, এটা বলে লাভ নেই। প্র্যাকটিক্যাল দেশের জন্য, জাতির জন্য যদি কেউ চিন্তা করে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবার যোগ্য একজন মন্ত্রী হয়, নাকি ভুল বললাম? তো সেই দিক থেকে 300 পার্লামেন্ট এমপি হবেন। যদি সারা বাংলাদেশের একটা পরিসংখ্যান করি, যোগ্যতার দিক থেকে, শিক্ষার দিক থেকে ডাক্তার লিটন যদি 100 লোকের একটা তালিকা করি, তার মানে তার নামটা থাকবে। বুঝেন এগুলো? নাই, জানেন না কিভাবে থাকবে, কিভাবে? আর এটা রাখেন সোরাল ভাই, কি এর উপযুক্ত করতেছেন? 100-র মধ্যে উনি থাকবে। 50 জন যদি বাছাই করা হয়, তার নামও থাকবে। কিভাবে থাকবে? উনি এতই উচ্চ শিক্ষিত একজন মেধাবী মানুষ, আমরা অনেকেই জানি না। ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের সেরা মেধাবী যারা, মেধার দিক থেকে তারা লেখাপড়া করে, MBBS পাস করলো। সারা বিশ্বের মধ্যে পোস্ট গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি করার জন্য লন্ডন গিয়েছিলেন উনি। সারা বিশ্বের সবচেয়ে বেশি দামি নামি যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেকশনে, লন্ডন মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট করেছেন, আমেরিকা থেকে বেশ কয়েকটি ডিগ্রি এনেছেন। এই মানুষ যদি জাতীয় সংসদে যায়, তাহলে শুধু ত্রিশাল নয়, সারা বাংলাদেশের যে আমাদের 18 কোটি মানুষ বসবাস করে, এই জাতির জন্য, দেশের জন্য কিছু না কিছু একটা ভূমিকা রাখতে পারবে। সেই মেধা তার মাথার মধ্যে আছে। বলেন কথা কি ঠিক না ভুল? এটা দ্বিতীয় কথা। 3 নম্বর কথা, 17 বছর এমন কোন এমপি নেই যারা, আমি এক এমপিকে দেখেছি, নাম বলবো না, আমার চোখে দেখা, বিনোদ বিড়ি খাইছি, বিনোদ বিড়ি নেত্রকোটা। সেই ভদ্রলোক 1000 কোটি টাকার মালিক। কিভাবে বলেন? দুর্নীতি চুরি করে, দুর্নীতি চুরি করে। এই 3টা 17 বছরের যত পার্লামেন্ট মেম্বার হয়েছে, কালিমুদ্দিন ধুলো আমার ক্লাসমেট,
একসাথে লেখাপড়া করেছি, ডাইল দিয়ে ভাত খেয়েছি, এই বিছনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 4 তলাতে একই পাশাপাশি বসবাস করেছি। তারও 1000 কোটি টাকার মালিক সে। কিভাবে আসলো আফসর নজরের ছেলে? কই সম্পদে তো কই কারখানা, বলেন দুর্নীতি। আর উদাহরণ দিতে হবে, 17 বছরে 1,00,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে গত সরকারের আমলে। আমি কোনো লম্বা ইতিহাস বলতে চাই না, 3টা উদাহরণ দিলাম এই কারণে, যিনি আমাদের প্রার্থী 100% সৎ মানুষ। ঠিক বললেন, আবার আসতে বললেন কেন? বললেন এই ভদ্রলোক যদি এমপি হয় তাহলে যে পরিমাণ বিজিএফ বিজিডি খয়াতি টিন চাল ডাল আসে সেটা চুরির পার্সেন্টেজ তার পকেটে যাবে না। বিশ্বাস হয় না? হয় না? এখন আসেন আরেকটা কথা, যে মানুষ সততার দিক থেকে 100% খাঁটি, তাহলে সেই মানুষটা যদি জাতীয় সংসদে আমরা পাঠাইতে পারি, তাহলে আমাদের জনগণের যে হকটা আছে সেটা তিনি আত্মসাৎ করবেন না। কি সমাজ ভাই, ঠিক না? ঠিক কাসেম ভাই? তাহলে এই লোকটার জন্য ভোট চাওয়ার মতো উপাদান আমাদের আছে কি নাই? আছে। ভাত খাবেন, তরকারি খাবেন, মশলা খাঁটি হইলে স্বাদ হয় বেশি। প্রার্থী যাকে মনোনয়ন করবেন সে যদি যোগ্য থাকে, সৎ থাকে, তাহলে ওই এলাকার জনগণ শান্তিতে থাকতে পারে, চাকরি বাকরি ব্যবসা প্রতিষ্ঠান চাঁদাবাজ মুক্ত থাকতে পারে। ঠিক কইলাম না? বলতে উনি 2টা ঘোষণা করেছেন প্রত্যেক জায়গাতে। কিশোরের যে দুরবস্থা, শত শত কাঁচা রাস্তা পাকা হয় নাই। কিশোরের যে দুরবস্থা, তৃণমূল বলেন প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখবেন নেশায় আসক্ত হয়েছে আমার সন্তান। ঠিক না বেঠিক? উনি প্রতিজ্ঞা করেছেন যদি পার্লামেন্টে যেতে পারি, কিশোরের বাসী যদি আমাকে মনোনীত করে, তাহলে কিশোর থেকে সর্বপ্রথম রাস্তাঘাটের উন্নয়নের কাজ শুরু করব। দ্বিতীয়ত মাদক মুক্ত কিশোরকে ঘোষণা করবো ইনশাআল্লাহ। ভাই, আমার সন্তান, আপনার সন্তান যখন মাদকাসক্ত থাকে, তখন বাবা মার যে কি কষ্ট, কি বেদনা, কি যাতনা, এটা সেই একমাত্র জানে। সেটা বন্ধ করা আমাদের উচিত। ডাক্তার লিটন যদি পার্লামেন্টে যেতে পারে, নিঃসন্দেহে মাদক মুক্ত ত্রিশাল করে তুলবো ইনশাল্লাহ, আমরা যদি বেঁচে থাকি। আরো কিছু বলতে হবে? চলবে না এইটুকু? আরেকটা কথা বাকি আছে। যারা পার্লামেন্টে প্রতিযোগিতা করছেন, কাউকে আমরা ছোট হিসেবে দেখছি না, প্রত্যেকটা প্রতিযোগী আমরা বড় করে দেখছি। কিন্তু যে প্রতিযোগিতা করছেন সেই প্রার্থী যদি ডাক্তারের সমকক্ষ হয়ে থাকে, আল্লাহর রাস্তে আমি বিএনপির কনভেনর হিসেবে আজকে উপস্থিত যারা আছেন প্রত্যেকেই ওনাকে ভোট দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি না? ব্যর্থ হয়েছে। সবচেয়ে যোগ্য মানুষ, তাহলে যোগ্য মানুষকে ভোট দিয়ে বলতে কাকে ভোট? 4টা কথা জনগণকে বলবেন। বাকিটুকু মহান আল্লাহ পাকের কাছে আমাদের বল, আমরা বলি মহান আল্লাহ পাক উনি নির্ধারিত করে রেখেছেন কাকে পার্লামেন্টে এবার 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয় সংসদে পাঠাবেন। ঠিক তবে প্রিয় আমিরাবাদীবাসী, ডাক্তার লিটন ভাই, মুস্তেকা আনোয়ার ভাবির কাছে অনুরোধ, আমিরাবাদী থেকে আমরা চেষ্টা করব, ভোটের সংখ্যা কম, আয়তনে কম, তারপর চেষ্টা করব যে আপনাকে প্রত্যেকটা কেন্দ্র থেকে পাস করে দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা আজকের সর্বত আপনাদের দুজনকে প্রতিশ্রুতি দিয়ে যেতে হবে। আমিরাবাদীর রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে করবেন। এই প্রতিশ্রুতি দিলেই আমরা আমাদের জানটা শুধু না দিব, বলে না যে জান দিয়ে দিব, দরকার নাই, জান দেওয়ার দরকার নাই, শ্রমটা দিয়ে তাইলে হবে। উনি পরিশ্রম, আমরা পরিশ্রম করে ওনাকে ফল দেব, উনি আমাদেরকে উন্নয়ন দিবেন, চাকরি দিবেন, বেসরকারি যতগুলো ফ্যাক্টরি আছে অগ্রাধিকার ভিত্তিতে এই মাটিতে ফ্যাক্টরি রয়েছে, অবশ্যই আমিরাবাদীর বোনকে, আমিরাবাদীর ভাইকে অগ্রাধিকার ভিত্তিতে একটা চাকরির সুব্যবস্থা ফ্যাক্টরিগুলোতে করে দিতে হবে। ঠিক নাকি বেঠিক? আমি যারা আজকে সমবেত হয়েছেন, যারা হয়তো পারেন নাই, আমাদের ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে, রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, আল্লাহর রাস্তে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে
17টি বৎসর অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন করেছেন, মানসিক যন্ত্রণা পেয়েছেন। আসেন সবকিছু বলে ডাক্তারের কি কোনো দোষ আছে ভাই? বলেন। আমার দোষ থাকতে পারে, খালেক ফরাজের দোষ থাকতে পারে, আকরাম উদ্দৌলা মকবুলের থাকতে পারে, আরো যারা আছেন তাদের থাকতে পারে, কিন্তু ডাক্তার লিটনের তো কোনো দোষ নেই ভাই। সে তো কারো কাছ থেকে টাকা নেয় নাই, সে তো কারো অন্যায় করে নাই, কারোর সাথে ব্যবহার খারাপ করে নাই, কাউকে সে তুই বলে ডাকে নাই, কারোর জমি দখল করে নাই, বেদখল করে নাই। আমার অপরাধের কারণে তাকে শাস্তি কেন দেবেন ভাই? উনি পরিষ্কার ভাষায় বলেছেন, যদি এনামুল হক ভূঁইয়াকে পছন্দ না হয় সরাসরি আমার কাছে চলে আসবেন, যদি আমাকে পছন্দ না হয় এনামুল ভূঁইয়ার কাছে যাবেন, আমাকেও পছন্দ না হলে শামীমের কাছে যাবেন, শামীমকে না হলে নিক্সনের কাছে যাবেন, নিক্সনকে না হলে জিয়াউল হাসান তামিমের কাছে যাবেন, আমার ফরাজের কাছে যাবেন, মতিনের কাছে যাবেন। তারপর আসুন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে 17 বৎসরের নির্যাতন, জুলুম, অত্যাচার, রক্ত, অনেক রক্ত জড়িয়েছে বাংলার রাজপথে, আর রক্ত দেখতে চাই না। অবাধ সুষ্ঠু যে নির্বাচন হবে সেই নির্বাচনে আসেন সব যোগ্য একটা মানুষকে জাতীয় সংসদে পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করে দেই যে ত্রিশালে ডাক্তার লিটন কি করতে পারে। আবারও সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে 12 তারিখে বিজয়ের হাসি, শেষ হাসি জাতীয়তাবাদী দলের লোকেরা হাসবে, এই আশা প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক, জনাববাসী হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আগামী দিনের এই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয়ভাবে যেখানে যায় সেখানেই ভোট পড়ে, যার পদচারণায় সেই মুস্তেক আনোয়ার সম্মানিত সিন্ডিকেট মেম্বার, জামালপুর প্রযুক্তি ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুস্তেকা আনোয়ার ভাবিকে বক্তব্য রাখা